নাদাল ভক্তদের জন্য দিনটি ছিল হতাশা আর কষ্টের। ম্যাচ শেষে বের হওয়া দর্শকদের চোখে মুখে সেটা স্পষ্ট। ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে বিদায় নেবেন নাদাল, এমনটা হয়তো কেউই ভাবেননি আগে। ক্লে কোর্টের এই আসরে এর আগে কখনো দ্বিতীয় রাউন্ডও বিদায় নেননি তিনি। ফ্রেঞ্চ ওপেনে সর্বাধিক 14 বার শিরোপা জেতা এই ক্লে কোর্টের সম্রাটের হাতে ট্রফি দেখতে চান সবাই। কিন্তু এবারের আসরে প্রথম রাউন্ডে 4 নম্বর বাছায় জার্মানির আলেকজান্ডার জভেরেভের কাছে হেরে যান রাফা। 2022 সালে ফ্রেঞ্চ ওপেন জয়ের পর আর কোনো গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়নি নাদালের। ইনজুরি কারণে 2023 সালে ফ্রেঞ্চ ওপেনে খেলতে পারেননি তিনি। এবার অবাছাই খেলোয়াড় হিসাবে কোর্টে নামেন 37 বছর বয়সী এই তারকা, কিন্তু পেরে ওঠেননি। নাদালের জন্য খুব খারাপ লাগছে, তার জন্য এটি হতাশার। আমি আরেকটি রাউন্ডে চাচ্ছিলাম তাকে, কিন্তু হলো না। তরুণ প্রতিপক্ষের সঙ্গে নাদালের পার্থক্যটা দৃশ্যমান ছিল, কিন্তু নাদাল তো এই কোর্টেই সেরা। তার প্রতি শ্রদ্ধা থাকবে সবসময়। নাদাল তার গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারে এর আগে একবারই প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন, সেটাও 2013 সালে উইম্বলডনে। ফ্রেঞ্চ ওপেনে 2005 সালে প্রথম শিরোপা জয় করেছিলেন তিনি। ক্যারিয়ারের 22টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের শুরুটাও হয় এই কোর্টে। এরপর 2 বার করে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন, 4টি ইউএস ওপেন আর 14টি রয়েছে ফ্রেঞ্চ ওপেন শিরোপা। এই টুর্নামেন্টে 116 ম্যাচের মধ্যে এই নিয়ে চতুর্থবার হারলেন রাফা। 2009 সালে রবিন সোদারলিং আর 2015 ও 21 সালে নোভাক জোকোভিচের কাছে হেরেছিলেন নাদাল। 3রা জুন বয়স 38 হবে রাফায়েল নাদালের। ইনজুরি পিছু ছাড়ছে না। তবে কি ফ্রেঞ্চ ওপেনে নাদালের এটি শেষ পদধূলি? বিদায় কবে নেবেন তা না জানালেও বয়স আর ফর্ম তাকে আর সমর্থন দিচ্ছে না। তাই ম্যাচ শেষে জানালেন শেষ কোথায় তিনি জানেন না, যতদিন কোর্টে আছেন সময়টাকে উপভোগ করতে চান। 2 মাস পরই প্যারিসে বসবে অলিম্পিকের আসর। এই লাল কোর্টে আবারও দেখা যেতে পারে নাদালকে। ক্যারিয়ারে একবারই অলিম্পিকে স্বর্ণপদক জেতেন তিনি, সেটা 2008 সালে বেইজিংয়ে।